এই যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কোথাও যানবাহনের দীর্ঘ সারি অথবা যানজট নেই বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। আরও জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবারের ঈদ যাত্রায় টোল আদায়ে 9টি বুথ চালু থাকবে। 9টি বুথের মধ্যে 2টি বুথ দিয়ে মোটরসাইকেলের টোল আদায় হবে। অন্য যে কোনো বছরের তুলনায় এবার যমুনা সেতু পার হয়ে যারা যাচ্ছেন তারা এবার নির্বিঘ্নে যাচ্ছেন এবং আনন্দের সাথে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা স্বস্তিদায়ক বিষয় যে আমরা আসলে মানুষের সেবাটা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা আশা করি যে এইটার আমাদের বাস্তবতাটা এরকমই হয়েছে যে এবার সবাই নির্বিঘ্নে যেতে পারছে। এই যাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। রাজ্জাক, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে এবং যাত্রী ও চালকরা কি বলছেন? সড়কের নিরাপত্তা নিয়ে প্রশাসন কি বলছে জানাবেন। তিশা, আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের যে প্রবেশ পথ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং যেখানে যানজট হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কাই থাকে, ঠিক সেখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি যদি আপনাকে দেখাই যে আজকের ঈদ যাত্রার যে দৃশ্যটি, সেটি দেখুন যে কতটা মানে ব্যস্ততম সড়কে যানবাহন চলছে স্বস্তি নিয়ে। দেখুন যানবাহন চলছে একেবারে ঈদ যাত্রায় যে পরিমাণ যানবাহনের জটলা থাকার কথা যে জায়গাতে, সেই জায়গাতে একেবারেই স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। খবর আমাদের কাছে এসেছে যেখানে ঢাকা থেকে ছেড়ে আসা ফিটনেসবিহীন একটি গাড়ি মহাসড়কের মাঝপথে বিকল হয়ে গিয়েছে, যে কারণে দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী র্যাকার ইতিমধ্যে যাচ্ছে সেটিকে উদ্ধার করার জন্য। তাছাড়া এই মহাসড়কে কোথাও কোনো যানবাহনে আটকে থাকার দৃশ্য এখন পর্যন্ত কিন্তু 71 টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েনি। মানুষ উত্তরের পথে নির্বিঘ্নে যাচ্ছে, তবে এই মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে, যানজট দেখা যায়নি। যানবাহন কিন্তু চলছে, থেমে নেই। প্রত্যেকটি যানবাহনের চাকা ঠিকই ঘুরছে, মানুষ যাচ্ছে তাদের স্বজনদের সাথে আনন্দের ঈদ করতে, আনন্দের বার্তা ভাগাভাগি করতে। তাই বলতে চাই তিশা, এই মুহূর্তে যানবাহন রয়েছে পর্যাপ্ত পরিমাণ, কয়েক গুণ যানবাহন বৃদ্ধি পেয়েছে ঈদ যাত্রায়। তবে এই মহাসড়ক ধরে ঈদ যাত্রায় যে সকল যানবাহনগুলো চলার কথা না, দেখতে থাকুন, দেখুন কি পরিমাণ মালবাহী ট্রাক এই মহাসড়কে চলে এসেছে। আর এই কারণেই যে লম্বা লাইন আমরা দেখাতে পারছি, সেটি হচ্ছে তার অন্যতম কারণ এখানে ফিটনেসবিহীন যানবাহন কিন্তু এই মহাসড়কে চলে এসেছে। তা না হলে এই মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন আরো ভালোভাবে চলতে পারত বলে এই মহাসড়ক ধরে চলাচল করা অভিজ্ঞ যাত্রীরা আমাকে জানিয়েছেন। তবে যাত্রীবাহী যানবাহনের চালকরাও কিন্তু এমনটাই অভিযোগ করেছেন। তারা বলছেন যে এই মালবাহী ট্রাক কিন্তু এই মহাসড়কে চলার কথা না। দেখতে পাচ্ছেন এখনো কাভার্ড ভ্যান, এই কারণে কিন্তু যানবাহনের লম্বা লাইন রয়েছে। তবে মহাসড়কে দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা যেটি বলছেন যে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন এই মহাসড়কে। টাঙ্গাইলের পুলিশ সুপারের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার কারণে এই মহাসড়কে এবছর তেমন একটি যানজট নেই বলে তারা জানিয়েছেন। তারা নির্বিঘ্নে যাতে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারে, এই লক্ষ্য নিয়েই তারা মহাসড়কে কাজ করে যাচ্ছেন। এ নিয়ে কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি থাকুন, আর খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম এ রাজ্জাক।